স্ট্রং রুম পরিদর্শনে এসে ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শুক্রবার কলকাতা থেকে বর্ধমানে ফেরেন তিনি। তারপরেই তিনি হাজির হন বর্ধমানের ইউআইটি স্ট্রং রুমে। স্ট্রং রুম থেকে কাউন্টিং হল সর্বত্র কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় খুশি বলে জানান দিলীপ ঘোষ। পাশাপাশি তৃণমূল বিধায়ক মদন মিত্রের কেন্দ্রীয় বাহিনীকে হুমকির পরিপ্রেক্ষিতে দিলীপবাবু মন্তব্য করেন, কেন্দ্রীয় বাহিনী সবকিছুই করতে পারে, ওদের হাতে থাকা লাঠি বন্দুক সবকিছু চালাতে পারে। আগের ভোটগুলোতে দেখা গেছে ওই সব ভুলভাল বকে লাভ নেই। স্ট্রং রুম দেখলাম, ব্যবস্থা ইত্যাদি সব ঠিকঠাক আছে। কাউন্টিংয়ের জন্য হল তৈরি করা হচ্ছে, কিছু ডেকোরেটর লোক কাজ করছেন, বাকি বিএসএফ পাহারায় আছে, একদম টিপ টপ সব কিছু, চিন্তার কোনো কারণ নেই। বলছি দাদা, মদন মিত্র কালকে কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দিয়েছে যে যদি কেন্দ্রীয় বাহিনী লাঠি চালালে বন্দুক দেখালে ভয় দেখায় তাহলে ওআরএস দেবো না, আর লাঠি চালালে মারধর করলে সেই লাঠি কেড়ে নেওয়ার ক্ষমতা উনি জানেন কেন্দ্রীয় বাহিনী কি করতে পারে, যা হাতে আছে সব চালাতে পারে। গতবারে দেখেছেন, সেখানে এসব উল্টোপাল্টা বকে লাভ নেই। কাউন্টিং হয়ে যাক, সব হিসাব হয়ে যাক। আর একটা দমদম লোকসভা কেন্দ্রের খড়দহে বিজেপি নেতার বাড়ির সামনে প্লাস্টিকে মোড়া সাদা খান ঘিরে চাঞ্চল্য। শুনুন, এইসব দিন পার হয়ে গেছে, এইসব করে কিছু হয় না। দেখেছেন তো, এত করার পরেও পুরোপুরি ভোটিং হয়েছে, শান্তিপূর্ণ ভোটিং হয়েছে, আর কালকেও তাই হবে।